পবিত্র ঈদুল আজহার বাকি আর মাত্র 2 দিন। প্রিয়জনদের সঙ্গে সেই আনন্দ ভাগাভাগি করে নিতে সে করে টানে বাড়ি ছুটছেন মানুষ। অফিস শেষে ব্যাগ গুছানো, হাতে টিকিট, আর গন্তব্য একটাই, বাড়ির ঠিকানা। স্বাচ্ছন্দ্যময় স্বস্তির যাত্রায় উৎসবের ছাপ যাত্রীদের মধ্যে। আমি বরিশাল যাব। লঞ্চে যাওয়ার একমাত্র উদ্দেশ্য আছে, হয়তো আমার ব্যক্তিগত যেটা আমি বলতে পারি, আমি অনেক কমফোর্টেবল ফিল করি, রিল্যাক্সে যাইতে পারি। যা বাসে গেলে কমপক্ষে 6 থেকে 7 ঘন্টা সময় লাগে। ম্যাক্সিমাম রাত্রে আসলে একটু সময় কম লাগে, দিনে আসলে সময় বেশি লাগে, 5-6 ঘন্টা লাগে। তার মাঝে 20 মিনিট বিরতি দেয়। তো 6-7 ঘন্টায় এক নাগারে বসে থাকতে একটু বিরক্ত বোধ হয়। আর লঞ্চে গেলে তার কেবিন নিয়ে একটু শোয়া যায়, রিল্যাক্সে হাঁটাচলা করা যায়। যখন আপনার ভালো লাগলে না, তখন আপনি ক্যান্টিনে গিয়ে একটু চা খাওয়া যায়। বাচ্চা তো আর ওইটা করা যায় না। দুয়ার পরিজন যারা আছে তাদের সাথেই সমর্থ অনুযায়ী যতটুকু আনন্দ ফুর্তি করার কোরবানি দেওয়া। সকাল থেকে সদরঘাট থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাচ্ছে লঞ্চ। ভোর থেকে লঞ্চ ঘাটে ভিড় করতে থাকেন ঘরমুখ মানুষ। আর এই ফিরতি যাত্রায় প্রধান কেন্দ্র হয়ে উঠেছে সদরঘাট। লঞ্চ ঘাটে মানুষের ঢল, পন্টুনে ঠেলাঠেলি, একটার পর একটা লঞ্চ ছাড়ছে দক্ষিণের পথে। অনেকেই পরিবার নিয়ে ফিরছেন, কেউ বা একা, কেউ বা পকেট ভর্তি বাজার করে। আসলে বরিশাল যাওয়া, এটা মাথায় আসলেই প্রথমে লঞ্চের কথা মাথায় আসে। কারণ হচ্ছে আমাদের রক্তের সাথে এই লঞ্চ জার্নিটা মিশে আছে। ঢাকা বরিশাল রুটের একটি ঐতিহ্য হচ্ছে এই লঞ্চ। আমরা সেই ঐতিহ্যটা মেনে নিচ্ছি। আরেকটা হচ্ছে পরিবার নিয়ে যাতায়াত করার ক্ষেত্রে, বিশেষ করে যাদের ছোট বাচ্চা কাচ্চা আছে, তাদের নিয়ে যাতায়াতের ক্ষেত্রে লঞ্চ একটি সুবিধাজনক বাহন। তো সেক্ষেত্রে আমরা এই লঞ্চটাকে বেছে নেই। আরেকটি হচ্ছে যে যানজট একটি বড় ব্যাপার। ঢাকা থেকে বের হওয়া, বিশেষ করে সায়দাবাদ থেকে যদি আমরা উঠি, তাহলে যাত্রাবাড়ি যে মোচরটা আছে, এই মোচরটা পার হয়ে আমাদের ওই এক্সপ্রেসওয়েতে উঠতে গেলে যে পরিমাণ সময়টা যায়, যে পরিমাণ হ্যাজেলটা হতে হয়, আমাদেরকে কষ্টটা পেতে হয়, এর থেকে আমার মনে হয় আরেকটি হচ্ছে যে দিনের বেলা যদি আমরা বাঁচে যাই, রোদ তাপ, রাত্রিবেলা লঞ্চে যাচ্ছি রিল্যাক্সে, বাচ্চাদের নিয়ে ঘুমাচ্ছি লঞ্চে, সকালবেলা নামছি, আবার একটি সুন্দর ওয়েদারে চলে যাচ্ছি বাড়িতে। ওইরকম রৌদ্রের যে তাপ, গরম, এগুলো থেকে কিছুটা মুক্ত থাকতে পারছি। চোখে মুখে ক্লান্তি থাকলেও ঈদের আগে ঘরে ফেরার স্বস্তি যেন ভেসে উঠেছে। যাত্রীদের পরিবহন সংশ্লিষ্টরা মনে করেছেন, বুধবার কর্মদিবস হওয়ায় বিকেল থেকে শুরু হয়েছে ঈদ যাত্রার মূল চাপ। তবে চাপ থাকলেও তার মতো লঞ্চ ছাড়ার ভোগান্তিতে পড়তে হচ্ছে না যাত্রীদের। এদিকে ঈদ যাত্রা নির্বিঘ্নে করতে রেলওয়ে স্টেশন, বাস টার্মিনাল, লঞ্চ ঘাটে পর্যাপ্ত নিরাপত্তা নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী।